সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকল মহামানব বর্গের শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই। নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল। আজকে আপনারা সকাল থেকে কীর্তনের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছেন, আজকে রাত্রিটা অতিবাহিত করবেন কীর্তনের মধ্যে দিয়ে, আমি এই আশা রাখি। অষ্টকালীন লীলাব্রত পর্যায়ে শুনছেন বসে। একদম শুরু হয়েছিল জীবনের শুরু দিয়ে। শুরুটা ঠিক এইভাবে হয়েছিল, আমি যখন মাতৃগর্ভের মধ্যে ছিলাম, ঊর্ধ্ব পদে হেট মুন্ডে, ওপরের দিকে পা দিয়ে নিচের দিকে মাথাটা দিয়ে 7 মাস মাতৃগর্ভ পরিপূরণের পর সন্তানের চোখ ফোটে। তো মাতৃগর্ভের মধ্যে থেকে আমি ভগবানকে ডেকেছিলাম যে প্রভু, এই মাতৃগর্ভের নরক যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি প্রদান করো। তো ভগবান তো অমৃতের আস্বাদন করেন, তো তিনি মাতৃগর্ভের ওই নরকটার মধ্যে গিয়ে দাঁড়াবেন কোথায়? দাঁড়াবার জায়গা তো নেই। এই যে ওপরের দিকে পা দিয়েছিলাম, দুটো জোড়ো করে থাকা পায়ের উপরে ভগবান প্রথম দাঁড়ালো। তাহলে ওপরের দিকে পা থাকলে, নিচের দিকে যদি মাথাটা থাকে, পায়ের উপরে কেউ দাঁড়ালে আমি কিন্তু নিচ থেকে তাকে দর্শন করতে পারি। আমরা সকলে ভগবানের অবয়বটা দর্শন করেছি। ভগবান এসে মাতৃগর্ভের মধ্যে পায়ের উপরে দাঁড়ায় বলে সনাতন হিন্দু ধর্মের নিয়ম হচ্ছে পায়ে হাত দিয়ে প্রণাম করা। এই যে ভগবানের প্রত্যক্ষ উপস্থিতি, যাকে এক কথায় স্পিরিচুয়াল অ্যাটেন্ডেন্স, প্রত্যক্ষ উপস্থিতি আমি অনুভব করলাম। এই উপস্থিতির রূপ, রস, গন্ধ, স্পর্শ, বর্ণ জগতে জন্মাবার পরে একটু একটু করে প্রচার করব যে সিদ্ধান্তের মধ্যে দিয়ে, তাকেই বলা হয় রসোদ্গার। রসোদ্গার শুধুমাত্র কয়েকটি পদ আর কয়েকটি কথার সমাহার নয়, গোটা জীবন যুদ্ধ জুড়ে ছড়িয়ে রয়েছে পর্যায়ে। এরপর শৈশবে রসোদ্গার, তার রসের উদ্গীরণ হওয়ার পর আমি যখন কৈশোরে পা দিলাম, তারপর যৌবন আসবে। এই যে কৈশোরে আমি যখন পদার্পণ করলাম, আমার দেহে কৈশোরে 5টা ইন্দ্রিয়ের বিকাশ হলো: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তাই তো? আমি যখন যৌবনে পা দেব, তখন আমার আরো 5টা ইন্দ্রিয়ের বিকাশ হবে। কি? পাদ, পায়ু, উপস্থ, বেগ আর ক্রোধ। মন যেহেতু বিচলিত, মন চঞ্চল, তাই মনকে একটা ইন্দ্রিয় বলে ধরা হলো। এই হচ্ছে 11 ইন্দ্রিয় বা 11 ইন্দ্রিয়। এই 11 ইন্দ্রিয় এই সংসার রূপী অরণ্যে সদা সর্বদা মায়ার লালসায় ব্যস্ত, শুধু ভোগের লালসে। হ্যাঁ, অষ্টমীয় মহাজনের কলম আছে না, জিহার লালসে জীব ইতিউতি ধায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। হ্যাঁ, শিষ্ণদর মানে এই অর্থে কুকুরকে বোঝানো হয়েছে। কুকুর যেমন শুকনো হাড় নিয়ে চেবোয়, হাড়ের খোঁচা কুকুরের মুখে লেগে গিয়ে রক্তপাত হয়, কুকুর ভাবে আমার এই হাড় থেকে নোনচা নোনচা স্বাদ পাচ্ছি। সংসারী জীব আমরা তদ্রূপ সেই রকম।
নিত্য নিত্য এই সংসারটাকে ভালোবেসে সব সময় কাঁটার খোঁচায়, স্ত্রী পুত্র সন্তানের খোঁচায় এই দেহটা মনটা ক্ষতবিক্ষত হয়ে যায়। আমি ভাবি আমি সংসার থেকে সুখ অনুভব করছি। সঠিক সময়ে নিজের ইন্দ্রিয়গুলোকে গোবিন্দ চরণের প্রতি, গৌর চরণের প্রতি দাসত্ব অনুভব করানো, তার চরণে উন্মুখ করে তোলা, যে লীলা মাধুর্যের মধ্যে দিয়ে শিক্ষা অর্জন করি তাকে বলা হয় গমন গোষ্ঠ বা গোষ্ঠে গমন। তাহলে গোষ্ঠে যখন আমি গমন করেছি তখন আমার যৌবন কি, যখন তোমার যৌবন তখন তোমার এক মন, তখন করো গোবিন্দ ভজন। বৃদ্ধ বয়সে নানা ব্যাধিতে তুমি হবে অচেতন, তখন বুঝবে ভবে আসা অকারণ। হ্যাঁ, এই যে আমি বিচরণ করতে করতে আমি যখন যৌবন সূর্য বিকশিত করলাম, আমার যৌবন সূর্যের ছটায় পুরো সমস্ত সংসার আলোকিত হলো। ভানু পূজা তো নয়, ভানু পূজার ছলে কানু পূজা। আমি আমার যৌবনের তেজ রাশি, যৌবনের এই তেজপূর্ণ দীপ্তিপূর্ণ এই দেহ মন প্রাণ আমি যদি সংসারের ফাঁকে একটু যদি তার চরণের দিকে নিবিষ্ট করি, তবেই হবে জীবনের মধ্যাহ্নে সূর্য পূজা। সূর্য পূজা সেরে আমি যখন ঘরে ফিরলাম, এখন যেটা আপনারা শুনতে বসেছেন উত্তর গোষ্ঠ। আচ্ছা, উত্তর গোষ্ঠ, যদি গোষ্ঠ কথাটা বাদ দিয়ে দিই, শুধু যদি উত্তরটা ধরি, তাহলে প্রশ্ন একটা জীবনে রয়ে গেছে, কিন্তু আমরা উত্তর খুঁজে বেড়াচ্ছি। প্রশ্নটা কি? কি সেই প্রশ্ন যে প্রশ্নের উত্তর খোঁজার জন্য এই ঠান্ডার মধ্যে মানুষ 20 কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে কীর্তন শুনতে ছুটে এসেছে? কি সেই প্রশ্ন? সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন করলেন গোদাবরী গঙ্গার তীরে, প্রভু প্রশ্ন, কে আমি, কেন মোরে, যারে তাপত্রয়, ইহানা জানি জীবের কইছে হিত হয়। আমি কে, কোথা থেকে এলাম, কেন ত্রিতাপ জ্বালায় জ্বলছি? উত্তরে মহাপ্রভু বললেন, জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বাঁধিল। মানুষ যখন মরে যায় তাকে উত্তর দিকে মাথা করে শুইয়ে শ্মশানে নিয়ে যায়। কেন? পূর্ব দিকে শোয়ানো যেত না, পশ্চিম দিকে শোয়ানো যেত না, দক্ষিণ দিকে, উত্তর দিকটাই কেন? বলে কেন জানো? উত্তর খুঁজতে ব্যর্থ হয়ে গেছে সংসারের চাপে পড়ে। যেমন এসেছিল তেমন চলে যাচ্ছে। জীবনের সঠিক সময়ে যদি জীবনের মূল্যায়ন করে আসল প্রশ্নের সমাধান করতে পারি, তবেই ঠান্ডার মধ্যে বসে সার্থক হবে উত্তর গোষ্ঠ। আমি উত্তর গোষ্ঠ শ্রবণ করে ঘরে ফিরবো, যখন ঘরে ফিরে গিয়ে তার নাম নিয়ে নয়নে জল এসে যাবে, তাকে দেখার জন্য মনটা আকুলি বিকুলি করবে। ঘরের কোনায় বসে চোখ দুটো বন্ধ করে দিয়ে তার চরণ থেকে দর্শন শুরু হবে, আমার জীবনে সার্থক হবে। তারপরেই আসছে রূপানুরাগ। ওই রূপ দর্শন করার পর আমি যখন তোমার কাছে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ব, সকলার কাছে হাত ধরে ধরে আমি বলবো, কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যে রূপের এক কণ ভরায় সারা ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। সেদিন সেই রূপের প্রতি আমার অনুশোচনা হবে, তখন তো আমি শুনতে বসবো আক্ষেপ। আক্ষেপ শোনার পর যখন গোবিন্দ আমাকে নিজের দিকে ডেকে নেবে, এবার এসো, আর কত, আমি নিজের জন্য সাজবো না, আমি গোবিন্দের জন্য সাজবো। সে যেটা ভালোবাসে সেই শাড়ি পরবো, সে যে রং ভালোবাসে সেই রং গায়ে দিলাম। এবার আমি তার দিকে যাব, তখন আমার জীবনে অভিসার অভিসার সম্পূর্ণ হওয়ার পরে শেষের দিনে আমি যখন ঘরের কোনায় গিয়ে বসবো, রাসলীলা দর্শন হবে, তবেই তো সার্থক হবে অষ্টকালীন মাধুর্য শ্রবণ করা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল।
যারা ভক্ত হয়েছে, যারা বৈষ্ণব হয়েছে, যারা সাধু, দেখবেন প্রত্যেকটা কথার আগে বলে জয় নিতাই। যে ঘরে আশ্রয় নিয়েছে, কেউ বলে রাধে রাধে, কেউ বলে হরে কৃষ্ণ। যারা ইস্কনের আশ্রিত তারা বলে হরে কৃষ্ণ, যারা অনুকূল ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছে তারা বলে জয় গুরু, কেউ বলে জয় গৌর। আচ্ছা, আমি আমার দাদুকে এই প্রশ্নটা করেছিলাম যে দাদু, আমরা কথার প্রথমে জয় নিতাই বলবো কেন? ছোটকাল থেকে আমাকে শিখিয়েছে জীবনের কথার শুরুতে জয় নিতাই বলবি। আমি বললাম কেন বলবো? বলে সারাদিনে একটা মানুষ, কত প্রাঞ্জল ভাষায় উত্তর দিচ্ছেন, সারাদিনে একটা মানুষ 2 লক্ষ কথা বলে সকাল থেকে রাত্রি পর্যন্ত। আমি বললাম হ্যাঁ। আচ্ছা, প্রত্যেকটা কথার শুরুতে যদি জয় নিতাই বলে তাহলে কতবার বলা হয়? 2 লক্ষ বার। আমি বললাম হ্যাঁ। আচ্ছা, এই বলতে 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 যেদিন তোমার এই প্রেমের ভাণ্ডটা নিতাইয়ের অনুকূল্যে পূর্ণ হয়ে যাবে, সেদিন তুমি দেখবে, তুমি যেদিন চলে যাবে পৃথিবীর থেকে, তুমি না চাইলেও মুখ দিয়ে কথাটা এমনি বেরিয়ে আসে, জয় নিতাই। বুড়ো বয়সে ব্যাংকে বসে খাবো, তাই জন্য এখন থেকে ব্যাংকে টাকা জমাচ্ছি বুড়ো বয়সে খাবো বলে, কিন্তু বুড়ো পর্যন্ত যাব কিনা আমি এই কথা দিতে পারি না। হ্যাঁ, মানুষ নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, আমিও করেছি তো, কিন্তু মৃত্যু নিয়ে চিন্তা করে না। কিন্তু একটা জিনিস জানেন কি, মৃত্যুটাই তো আমাদের ভবিষ্যৎ। কে থাকবে? কেউ থাকতে পারবে না, কেউ না। ব্রজগোপীরা নদীয়ার নাগরী, আমার গুরুবাড়ি নবদ্বীপ, আমি যাওয়া আসা আছে আমার, দেখি আশ্চর্য কি জানেন, দেখবেন নিতাই চাঁদের নাম নেয়, গৌর চাঁদের নাম নেয়, নাম নিতে 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 কলসির তলায় কলসিটা রেখে দিয়ে, কলের তলায় যদি কলটা চাপ দেওয়া হয়, কলের জলটা কলসির মধ্যে পড়ে যায়। আচ্ছা, কলসিটা ভর্তি হওয়ার পরেও যদি কলটা চাপ দেয়, উতলে পড়বে তো। হৃদয়ের প্রেমের কলসিটা নিতাই প্রেমে, গৌর প্রেমে পূর্ণ করার পর যদি তারপরেও প্রেম রাখতে যায়, তখন নয়নের ধারা রূপে উতলে বাইরে বেরিয়ে চলে যায়। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন, পৃথিবীতে এসেছেন, আমি দয়া করে সবার আগে হাত জোড়ো করে একটা কথাই বলবো, নিজের জীবনের রুচিটা পরিবর্তন করে নিন একটু। রুচি পরিবর্তনের কথা বলছি। রুচি পরিবর্তন বলতে এটাই, আমি সারাদিনে 5 বার খাই, আমি ভগবানকে 1 বার দিয়ে বসিয়ে রেখে দিয়েছি। কেন, আমি কি 3 বার দিতে পারি না? 3টে ফল আমি দিতে পারি না? একটু বড় গ্লাসে জল দিতে পারি না? একটু বড় থালায় তার জন্য একটু মিষ্টান্ন দিতে পারি না? আমি পারি, কিন্তু দেব না। আমি এই রুচিটা পরিবর্তনের কথা বলছি। প্রচন্ড ঠান্ডায় আমি যখন রাত্রিবেলা ভগবানকে প্রণাম করে বিছানায় লেপের তলায় ঢুকে পড়ি, আমি কি একবারও ভগবানকে বলি, প্রভু তুমি সুখে আছো তো, তুমি ভালো আছো তো? আমি বলি না। আর এই বলি না, এই না বলতে বলতে না বলতে বলতে আমার রুচিটা বড় নিম্নগামী হয়ে গেছে। এই নিম্নগামী রুচিটাকে ঊর্ধ্বে তোলার জন্যে আমাকে তার চরণে শরণ নিতেই হবে। প্রত্যেক দিন প্রদীপটা ভগবানের মন্দিরে জ্বলে, কিন্তু প্রদীপটা ভগবানের মন্দিরে জ্বললে কি হবে? প্রদীপের তলাটা তো অন্ধকারে থেকে যায়। প্রদীপটা একদিন কেঁদে কেঁদে ভগবানকে বলছে, প্রভু আমি তো প্রত্যেক দিন তোমার মুখটা আলোয় ভরিয়ে দেই, তাহলে আমি, এই ছেলেটাকে থামান তো, কথা বলবেন না। যাদের বিরক্ত বোধ হবে তারা দয়া করে বাইরে উঠে গিয়ে কথা বলবেন, অপরের শোনায় ব্যাঘাত ঘটাবেন না। প্রদীপটা ভগবানকে কাঁদতে কাঁদতে বলে, প্রভু আমি তো প্রত্যেক দিন তোমার মুখটা আলোয় ভরিয়ে দেই, কিন্তু তুমি তাকিয়ে দেখো আমার তলাটা অন্ধকারে ঢেকে আছে। ভগবান প্রদীপটার কাছে এসে এগিয়ে বলছে, জানো তো
সংসারী মানুষের দিকে তাকিয়ে দেখো। আমি মানুষকে সুন্দর একটা বদন দিয়েছি, সুন্দর দুটো হাত দিয়েছি, সুন্দর দুটো চোখ দিয়েছি। মানুষ তো তোমার মতো করে আমাকেও অন্ধকারে রেখে দিয়েছে। সারাদিন কত ভাবে, কত কাঁদে, সংসারের জন্য প্রাণপণ চেষ্টা করে। জীব কি আমার জন্য দুফোঁটা চোখের জল কখনো ফেলে? ফেলে না। আর এই যে আমার জন্য চোখের জল ফেলে না, এই আমার জন্য চোখের জল জীবের কাছে জমা নেই। তাই তো জীবের জীবনে এত দুঃখ, এত কষ্ট, এত অনুভব, এত অনুরাগ। সব কিছু সংসারের জন্য আমি দিলাম, কিন্তু তোমার জন্য তো কিচ্ছু দেই নাই। সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর, সহচর গণমেলি আনন্দে বিভোর। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর সকল ভক্তদেরকে সঙ্গে নিয়ে মহাপ্রভু খেলা খেলছেন গঙ্গার পাড়ে গিয়ে। কেন খেলছেন? আস্তে। দাপর যুগে বৃন্দাবনে লীলা করেছেন ভগবান, গঙ্গার মনে দুঃখ হয়েছে। দুই বোন তো, তা বড় বোন তোমার চরণ পেয়ে গেল প্রভু, আমি কি পাবো না? গঙ্গা গিয়ে ভগবানের কাছে কেঁদে পড়েছে। ভগবান বলছে, গঙ্গা তুমি চিন্তা করো না, আগত কলিযুগে আমি যখন নদিয়ায় যাব, আমি তোমার পাড়ে লীলা বিলাস করব। হ্যাঁ, তখন যমুনা বলছে, এখন গঙ্গা বলছে, প্রভু এই যুগে তো দেখতে পাচ্ছি তুমি আর রাধারানী রয়েছ, কলিযুগে তুমি একা গেলে আমি রাধারানীর কি হবে? বলে না না, কলিযুগে আলাদা হয়ে যাব না, দুই দেহ এক হয়ে যাব। তখন তোমার লীলা বিলাস করব, তোমার জলে স্নান করব, তোমার জলে অবগাহন করে নিজেকেও ধন্য করব, কলিযুগের জীবকেও ধন্য করব, আর যারা আমার চরণ পেতে চাইবে তাদেরকেও ধন্য করব। বৈষ্ণব মহাজন লিখছেন, খেলয়ে খেলগে খেলয়ে। বৈষ্ণবীয় সাহিত্যের ইতিহাস বলে, মহাজন যে পদাবলীর অবতারণা করছেন, মহাপ্রভু তো বলতেই, এই যে বৈষ্ণব মহাজন তো বলতেই পারতেন খেলিছে, বলা যায় ক্রীড়া করিছে, বলা যায়, কিন্তু বললেন না। কি বললেন? খেলয়ে। আস্তে। খেলা শব্দের প্রকারান্তক তৃতীয় লিঙ্গের বিশেষণ ব্যবহার করছেন, আকার নয় একার প্রয়োগ করছেন, র নয় অন্ত্যস্তর প্রয়োগ করছেন। কেন? র উচ্চারণ করতে অল্প সময় লাগে, অন্ত্যস্ত উচ্চারণ করতে দীর্ঘ সময় লাগে। এ খেলাটা অনেকক্ষণ ধরে, খেলা নয় লীলা। তাই লীলা না বলে খেলয়ে শব্দের প্রকাশ করে পিছনে একার দিয়ে লীলার মাত্রাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, খেলয়ে। বিনোদ খেলা উলুধ্বনি। গোরা আমার, গোরা গোরা আমার, আমার প্রাণ গোরা, গোরা আমার, গোরা আমার। অগো খেলগে বিনোদ খেলা খেলা
গোরা বনমালী, গোরা বনমালী, গোরা বনমালী, ওগো পুলিন বিহার করে ভকত মণ্ডলী। ওগো পুলিন বিহার আরে ভকত মণ্ডলী। ওগো পুলিন বিহার করে ভকত মণ্ডলী। ওগো পুলিন বিহার করে ভকত মণ্ডলী। বলি একই খেলা, একই খেলা, বলি কি খেলা, একই খেলা। ওগো একই খেলা, একই খেলা, বলি কি খেলা, একই খেলা। আরে খেলার আবার একই খেলা একই খেলা করছেন কেন? খেলা তো খেলাই। না না না, ও যে খেলার ছলে হরি বলা, বলি কি একই খেলা। ওগো খেলার ছলে হরি বলা, বলি কি খেলা, একই খেলা। ও যে ব্রাহ্মণ চণ্ডাল বুকে জড়ায়ে ধরে, বলি কি খেলা, একই খেলা। ওগো হিন্দু মুসলমান বুকে জড়ায়ে ধরে, বলি কি খেলা, একই খেলা। ওগো জগাই মাধাইয়ের মতো মাতালকে জড়ায়ে ধরে, বলি কি খেলা, একই খেলা। বাস্তব জগতে আমরা দেখতে পাই খেলতে খেলতে কেউ যদি পড়ে যায় তাকে খেলার থেকে নিয়মের বাইরে বের করে দেয়া হয়। আপনি পড়ে গিয়েছেন, অতএব আপনি হেরে গিয়েছেন, যান। কবাডি খেলতে খেলতে দেখেন না, পড়ে যাওয়া মানে সে আউট। ফুটবল খেলা, ক্রিকেট খেলা, পড়ে গেলে কিন্তু খেলায় আপনাকে হেরে যেতে হবে। বলটা ছুটে চলে যাচ্ছে, আপনি বলের পিছনে ছুটতে গিয়ে যদি পড়ে যান তো বল তো বাউন্ডারির বাইরে গড়ে চলে যাবে, 4 রান। কিন্তু এই খেলায় বলি যারা পড়ে তারাই যেতে, ওগো যারা পড়ে তারাই যেতে। যারা সাধু গুরু বৈষ্ণবের চরণে লুটায়ে পড়ে, বলি যারা পড়ে তারাই যেতে। যারা চরণে পড়ে নয়ন জলে ভাসে, বলি যারাই পড়ে তারাই যেতে। এ যে তোমার সনে প্রেমের খেলা, বলি যারাই পড়ে তারাই যেতে। ও যে আমার মতো পাতকির জড়ায়ে ধরে, যারাই পড়ে তারাই যেতে। তোমরা চরণ ধরে লুটায়ে পড়ো, যারাই পড়ে তারাই যেতে।
যদি এই প্রেমের খেলায় জয়লাভ করিতে চাও মন, যারাই পড়ে তারাই যেতে, এমন হয় না আর হবে না গো। বলি যারাই পড়ে তারাই যেতে, এমন ভক্তের চরণে ধরে পড়া ঠাকুর আর হবে না ভাই। বলি যারাই পড়ে তারাই যেতে, এমন সম্ভোগ বিপ্রলব্ধের রসমাধুরী আর পাবে না। যারা পড়ে তারাই যেতে, ওগো মোদের তরে কাদা ঠাকুর, যারাই পড়ে তারাই যেতে, সে যে নিজে কাঁদিয়া অপরে কাদায়, বলি যারাই পড়ে তারাই যেতে, নিজে হরি বলিয়া অপরে কহায়। যারাই পড়ে তারাই যেতে, নিজে বলে আর হরি বলায়, যারাই পড়ে তারাই যেতে। একই খেলা একই খেলা, ও গো পুলিন বিঘার করে, ভকত মণ্ডলী ও গো পুলিন বিঘার করে, ভকত মণ্ডলী।